নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাকা তালের মুগশলা পিঠে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তালের পাল্প, আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। প্রায় 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর তালের পাল্পটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম আর এবারে তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো দিলাম। এখন ফ্লেমটা লোতে রেখে চালের গুঁড়োটাকে তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর কড়াইটা এক সাইডে রেখে দিতে হবে যাতে করে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। এদিকে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে যাতে করে গুড়টা ভালো করে মেল্ট হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম আর এখন গুড়টাও খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন আর শুকনো করতে হবে। মিশ্রণটা এখন ঘন আর শুকনো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে তালের পাল্প আর চালের গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাচ্ছে ঠিক এইরকমই ঠান্ডা হয়েছে আর গরমও আছে। এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে আর এইরকমই একটা ডো রেডি করতে হবে। ডোটা রেডি করা হয়ে গেছে। এবারে ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিটাকে খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই। এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো করে নিচ্ছি। তবে যদি আপনাদের মনে হয় পিঠেগুলো একটু ছোট করে বানাতে চান তাহলে ছোট করে বানাতে পারেন, আবার যদি বড় করে বানাতে চান তাহলে লেচিগুলো একটু বড় করে কেটে নিতে পারেন। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম। প্রথমে গোল বলের মতো করে বানিয়ে নিতে হবে, তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর তারপর দুটো হাতের সাহায্যে এইরকম একটা টুপির মতো করে রেডি করতে হবে। আর অল্প একটু চালের গুঁড়ো সাইডে নিয়ে নিয়েছিলাম যাতে চিটচিটে ভাবটা চলে যায়। এরকম টুপির মতো করে তৈরি করে নিয়েছিলাম। এখন কিছুটা পরিমাণে নারকেলের পুর নিতে হবে আর মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে আর তারপর দুটো সাইডকে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। দুটো সাইডকে খুব ভালো করে আটকে নিয়েছি আর এইভাবে আবারও আটকে নিচ্ছি যাতে ভাজার সময় আর খুলে না যায়। তারপর এইভাবে একটু গোল গোল করে নিতে হবে, মানে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে, এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে। সমস্ত পাকা তালের মুগশলা পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে গরম তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর কয়েকটা পিঠা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল লাল করে ভাজতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যদি ফ্লেমটা হাইতে রাখা যায় তাহলে পিঠের উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। তো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই পিঠের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে, কারণ এই সময় প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায়। পাকা তাল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি আর আজ আমি আপনাদের দারুণ স্বাদের পাকা তালের পিঠে বানানো দেখালাম। পিঠেগুলোকে ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময়ের প্রয়োজন পড়েছিল। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি যে পিঠেগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি আর এখন একটা থালার মধ্যে সার্ভ করে নিয়েছি। পিঠেগুলো দেখতে যত না ভালো হয় তার থেকে খেতে অনেক বেশি ভালো হয়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।